بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون এরশাদ হচ্ছে পক্ষান্তরে যাকে তার আমলনামা তার পিঠের পেছন থেকে দেওয়া হবে সে তার ধ্বংসকে আহ্বান করবে এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে, অথচ দুনিয়াতে সে তার পরিবারের হৃষ্টচিত্তেই ছিল। সে ভেবেছিল যে সে কখনোই তার প্রভুর কাছে ফিরে যাবে না। হ্যাঁ, অবশ্যই সে ফিরে যাবে, নিশ্চয় তার প্রভু তার বিষয়ে সব কিছুই জানেন। আমি শপথ করছি সন্ধ্যা লালিমার এবং রাত্রি ও যা সে জমা করে এবং চন্দ্রের যখন তা পূর্ণ রূপ ধারণ করে। নিশ্চয়ই তোমরা এক স্তর হতে আরেক স্তরে অধিরোহণ করবে। অতএব তাদের কি হলো যে তারা বিশ্বাস স্থাপন করে না, এবং যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না, বরং কাফেররা এর প্রতি মিথ্যা আরোপ করে। অথচ আল্লাহ ভালোভাবেই জানেন যা তারা বুকের মধ্যে সঞ্চিত রেখেছে। অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ দাও, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কার। আমরা সূরা ইনশিকাকের 10 নম্বর আয়াত হতে 25 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং এর সরল অনুবাদ শুনলাম। এখন সংক্ষিপ্ত আকারে এর মধ্যে তাজবিদের কাওয়ায়েদগুলো রয়েছে, সেগুলো আমরা একটু দৃষ্টি দিব। ও আম্মা ওয়াজিব কুন্না, যেহেতু মিমের মধ্যে তাসদিদ হরকতের উপরে মিমে তাসদিদ ওয়াজিব কুন্না। মান উতিয়া ইজহার, উতিয়া এটার মধ্যে বদল, হামদার হরকত কেটে নেবরের মধ্যে বদল বলা হয়। ওরা যহরি, ওরা চার আলিফ মধ্যে মুত্তাসিল। যহরি ওটা সর্বাবস্থা মোটা হয়, হরফটা এটা হরফে মুস্তা আলিয়ার অন্তর্ভুক্ত। সর্বাবস্থা জবর হোক, জের হোক, পেশ হোক, সবসময় মোটা হবে। যহরি, রিহ এটা পাতলা হবে কারণ রা নিচে জের এখানে। ফাসাউফা, সাউফা হরফে লিন তাড়াতাড়ি। ইয়াদউ কলকলা, ইয়াদউ একালিম মদ, সুবুর মধ্যে আওয়াজ। ওয়াসলা সাঈরা, ইয়াসলা একটা একালিম মধ্যে তবাই বা মধ্যে আসলি। আর এই সোয়াদ ও সর্বাবস্থা মোটা হয় হরফে মুস্তা আলিয়া। সাই একালির মধ্যে তবাই আর র মধ্যে আওয়াজ। ইন্নাহু ওয়াজিব গুন্না,
কানা কালিমত ফি তিনালির মধ্যে মুনফাসিল ফি আহলিহি মাসরুর দুনো রয় এখানে মোটা হবে এবং রর মধ্যে শেষে মধ্যে আবাদ বালা তিনালির মধ্যে মুনফাসিল ইন্না ওয়াজিবুন্না রব্বাহু একালিমত কানা একালিমত বসির র একালিমত বাদু আলিফ এর মধ্যে আবাদ ফালা উকসিমু ফালা তিনালির মধ্যে মুনফাসিল কলকলা বিশাফাক কলকলা ওয়াল্লাইলি এখানে ওয়াল্লাইলি হরফিলিন ওয়ামা কালিমাত ওয়াসাক কলকলা ওয়াল কমারি ইদাত তাসাক কলকলা লাতার কাবুন্না রটা মোটা হবে গুন্না ওয়াজিবুন্না তবাকান ইজহার আন তবাক ইকফা ফামা লাহুম লা ইউমিনুন হুম এখানে গুন্না হবে না মিম সাকিনের ইজহার এটি লা কালিমাত ইউমিনুন মধ্যে আরবি ওয়া ইযা কুরিআ এখানে ওয়া ইযা কালিমাত কুরিআ আলাই হরফিলিন হিমুল কুরআন রমটা হবে আর মধ্যে আওয়াজ মধ্যে বদল হামদার হরফ টেনে পড়া হচ্ছে লা ইয়াসজুদুন এটা মধ্যে আরবি বালিল্লাযীনা কাফারু আল্লাযীনা কালিমাত কাফারু কালিমাত ইউকাযযিবুন মধ্যে আরবি আল্লাহু আল্লাহু আল্লাহটা লামটা লফজে আল্লাহ লাম মোটা হবে আ'লামু বিমা ইউউন বিমা কালিমাত ইউ কালিমাত উন মধ্যে আরবি ফাবাশশিরহুম হুম এখানে ইকফা মিম সাকিনের ইকফা মিম সাকিনের পর বা আসলে ইকফা হয় ইকফা শাফুবি বলা হয় ফাবাশশিরহুম এটুকু না হবে বিআযাবিন ইজহার আলিম মধ্যে আরবি ইল্লাল্লাযীনা আমানু মধ্যে বদল আল্লাযীনা কালিমাত ওয়া আমিলুস সালিহাতি কালিমাত হাতি কালিমাত লাহুম মিম সাকিনের ইজহার আজরুন এখানেও এটা তানবিনের ইজহার গায়রু এটা গায়রু হরফিলিন রমটা হবে মামনুন মধ্যে আরবি তিনালি মদ টেনে পড়তে হবে এই ছিল আমাদের এই আয়াতের তেলাওয়াত অনুবাদ এবং তাজবিদ ব্যাখ্যা এখন আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তাফসীরের দিকে যাচ্ছি আমাদের আয়াত ছিল 10 নম্বর আয়াত থেকে ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি পক্ষান্তরে যাকে তার আমলনামা তার পিঠের পেছন থেকে দেওয়া হবে সচরাচর মানুষকে কোনো কিছু দেওয়া হয় সামনের থেকে ব্যক্তিও সামনে থাকে এবং সামনে থেকে তাকে দেওয়া হয় সরাসরি গ্রহণ করা হয় কিন্তু যারা পাপিষ্ঠ লোক অপরাধী লোক তাদেরকে দেওয়া হবে পেছন দিক থেকে পিঠের পেছন থেকে দেওয়া হবে ওরা আজহরি জহার হলো পিঠ আর ওরা মানে পিছনে মানে পিছনে মানে পিছন দিক থেকে এটা আরেকটা অর্থ করেছে বাম দিক থেকে করা হয়েছে কোনো কোনো জায়গায় বাম হাতের কথা বলা হয়েছে এই আয়াতে যেমন পিঠের পিছন বলা হয়েছে আবার সেম কথাগুলোই বাম হাতে দেওয়া হয়ে মর্মেও পাওয়া যায় কোরআনে এটাও রয়ে গেছে ইবনু আব্বাস রহিমাহুল্লাহ বলেন যে ওই ব্যক্তি ডান হাতে নেবার জন্য চেষ্টা করেও ব্যর্থ হবে অবশেষে পিছন দিক থেকে বাম হাতে নিতে বাধ্য হবে ফাসাউফা ইয়াদউ সুবুরা অর্থাৎ যার আমলনামাটা বাম হাতে পিছন দিক থেকে গ্রহণ করবে সে কি করবে ইয়াদউ সে ডাকবে আহ্বান করবে সুবুরা ধ্বংসকে সে তার ধ্বংসকেই পরিতাপ করবে আফসুস করবে হায় আফসুস বলতে বলতে সে তার নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য ডাকাডাকি করবে আমি যেন কেন মরে গেলাম না কেন ধ্বংস হয়ে যাচ্ছি না সে বলবে ইয়া ওয়াইলাহ ইয়া সুবুর হায় দুর্ভোগ হায় ধ্বংস এইভাবে সে আহ্বান করতে থাকবে এরপরে পবিত্র কোরআনের সূরা ফুরকান 19 নম্বর পারা যে সূরা রয়েছে সেখানে বলা হয়েছে ওয়া ইযা উলকু মিনহা মাকানান
ضيقا مقرنين دعوا هنالك ثبورا। সে ঠিক এখানে সেই সুবুরা শব্দ ওখানে রয়েছে। যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায় জাহান্নামের কোনো এক সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে আহ্বান করবে। হুনালিকা সুবুরা ধ্বংস, এখানে মৃত্যু বলা হয়েছে। অর্থ লা তাদউল ইয়াউমা সুবুরা, বলা হবে আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, বরং ওয়াদউ সুবুরান কাসীরা, বরং তোমরা অনেক মৃত্যুকে ডাকো, কিন্তু কোনোই কাজ হবে না। এই এত ডাকাডাকি পরে কোনো কাজ হবে না, কেননা সেখানে কারো মৃত্যু হবে না, যেটা সূরা আলায় আসছে। সূরা আলা 13 নম্বর আয়াতে বলা হয়েছে সেখানে মরবেও না বাঁচবেও না এমন কথা আমরা পড়েছি, বরং তাকে বাঁচিয়ে রেখে কেবল শাস্তি বৃদ্ধি করা হবে। সূরা নাবাতে বলা হয়েছে তাকে সেখানে বাঁচিয়ে রাখা হবে আর শাস্তি বাড়িয়ে দেওয়া হবে। সুবুর অর্থ হলো হালাক বা এই ধ্বংস, আবার কোথাও 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 অর্থ মৃত্যু করা হয়েছে। ওয়ায়াসলা সাঈর, এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। যাদের আমলনামা বাম হাতে পাবে তারা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। অর্থাৎ বাম হাতে আমলনামা পাওয়ার পরিণতি হিসেবে সে জাহান্নামের প্রজ্বলিত হুতাসনে প্রবেশ করবে। অবশ্য সে ইচ্ছা করে প্রবেশ করবে না, সে প্রবেশ করতে চাইবেও না, সে ইচ্ছা করে প্রবেশ করবে না, বরঞ্চ তাকে ধাক্কা মেরে সেখানে ফেলে দেওয়া হবে। যেমন পবিত্র কোরআনে অন্য জায়গায় বলা হয়েছে, খুযূহু ফাগুল্লুহ, সূরা হাক্কা, খুযূহু তাকে পাকড়াও করে ধরো, ফাগুল্লুহু এবং তাকে বেরি পড়াও, ফাগুল্লুহু তাকে বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো। এখানে ফেরেশতাদেরকে বলা হবে তাকে ধরো বালা করে এবং বেরি পড়াও, শিকল পড়াও, সুম্মাল জাহিমা সল্লুহু এবং অতঃপর জাহান্নামে তাকে নিক্ষেপ করো। এই সল্লু অর্থ কিন্তু নামাজ না, এই সল্লু অর্থ হলো তাকে ধাক্কা মেরে সেখানে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ, অতঃপর 70 গজ দীর্ঘ শিকলে একে আচ্ছা মতো বাঁধো। 70 গজ লম্বা শিকল দিয়ে তাকে ভালোভাবে পেঁচায় বাঁধো। এভাবে বলা হয়েছে জাহান্নামীদেরকে এভাবে নিক্ষেপ করা হবে, পেঁচে শিকল দিয়ে পেঁচে। তারপরে তার দুনিয়ার আচরণ কেমন ছিল, সে দুনিয়া কেমন ছিল, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, অথচ দুনিয়াতে সে তো তার পরিবারের সঙ্গে হৃষ্ট চিত্তেই ছিল, সে আনন্দ খুশিতে তামাশায় সবসময় বুঝ মস্তিতেই ছিল সে। অর্থাৎ সে কখনো পরকালীন জবাবদিহিতার কথা আমলেই নিত না, সর্বদা খাও দাও ফুর্তি করো এই মতবাদে সে বিশ্বাসী ছিল। দুনিয়ার সেই সাময়িক অপরিণামদর্শী আনন্দ ফুর্তির প্রতিফলস্বরূপ সে আজ আখিরাতে চিরস্থায়ী দুঃখে নিপতিত হবে এবং জাহান্নামের ইন্ধনে পরিণত হবে সে। কারণ জাহান্নামের ইন্ধন যেটা কোরআনে বলা হয়েছে যে মানুষ আর পাথরকে জাহান্নামের ইন্ধন বানানো হবে, জ্বালানি বানানো হবে। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, সে ভেবেছিল যে সে কখনোই তার প্রভুর কাছে ফিরে যাবে না। অর্থাৎ ওই সমস্ত লোক তারা মনে করেছিল, পৃথিবীতে এখনো আছে বহু লোক আছে, তারা মনে করছে দুনিয়ার জীবনটাই শেষ, আর জীবন নাই, মরে যাব, শেষ হয়ে যাব, আর কোনো কিছুই করা হবে না। ইন্নাহু যান্না, সে ভেবেছিল, সে মনে করছিল আল্লা ইয়াহুর, আমাকে ফিরে যেতে হবে না। আন্নাহু লা ইয়ারজিউ হাইয়ান মাবউসান ফায়ুহাসাবু, সে মনে করছিল যে কখনো জীবন্ত পুনরুত্থিত হয়ে ফিরে যাবে না এবং তাকে হিসাবও দিতে হবে না। এখানে আল হুর, আল্লাহ ইয়াহুর, ইয়াহুর শব্দ হুর অর্থ হলো রুজু, মানে ফিরে যাওয়া। আরেক হুর অর্থ হলো জান্নাতি রূপসী নারী। কিন্তু এখানে আল্লাহ ইয়াহুর, এই ইয়াহুর বা হুর অর্থ হলো ফিরে যাওয়া।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতের তাফসীর বুঝেছেন একজন বেদুইন নারী থেকে। তিনি বলছেন, মা আরাফতু তাফসীরাহু হাত্তা সামি'তু আরাবিয়্যাহ তাকুলু লিবিনতিহা হুরি। আমি একদিন দেখলাম যে একজন বেদুইন মহিলা তার মেয়েকে বলছে হুরি, মানে সে অনেক দূরে চলে গিয়েছে, তখন ডেকে বলছে হুরি হুরি, অর্থাৎ ফিরে আসো ফিরে আসো। তার থেকে আমি এই আয়াতটার ব্যাখ্যা শিখলাম যে লাইয়া হৌর অর্থ সে ফিরে যাবে না, ওর অর্থ ফিরে যাওয়া। বালা, আল্লাহ তাআলা বলছেন না, নিশ্চয়ই ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, অবশ্যই সে ফিরে যাবে, নিশ্চয়ই তার প্রভু তার বিষয়ে সব কিছুই জানেন। অর্থাৎ যে এই লোকটার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্মের আগে মৃত্যুর পরে সব বিষয়ে আল্লাহর কাছে খবর রয়েছে, তিনি সর্ব বিষয়ে জ্ঞাত রয়েছেন। সে যতই বলুক যে আমি যাব না, কিন্তু অবশ্যই তাকে ফিরে আসতেই হবে। ফালা উকসিমু বিশ-শাফাক, আমি শপথ করছি সন্ধ্যা আকাশের লালিমার। অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন পশ্চিম আকাশে লাল বর্ণ ধারণ করে সেই আকাশের শপথ। এখানে ফালা উকসিমের মধ্যে যে লা শব্দ অর্থ, এখানে লাটা জায়েদা, এই লা অর্থ না উঠবে না, এখানে এটা লাটা জায়েদা। আর ফা উকসিমু লা বাদ যাবে, অনুবাদের মধ্যে লা বাদ যাবে। ফালা উকসিমু অর্থ ফা উকসিমু, যে পবিত্র কোরআনে আরো কয়েক জায়গায় এই ধরনের আসছে, সূরা কিয়ামা শুরুতে আসছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এখানে অর্থ আই উকসিমু। এরপরে লা উকসিমু বিহাদাল বালাদ, সূরা বালাদের শুরুতে যে লা আছে এই লাটাও জায়েদা। এরপরে সূরা মাআরিজে আসছে ফালা উকসিমু বিরব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি, এখানেও যে লাগুলো রয়েছে এটি অতিরিক্ত লা, এটা অর্থের মধ্যে এই লাট ব্যবহার করা হবে না, এই লাকে জায়েদা ধরা হয়। এখানে ফালা উকসিমু বিশ-শাফাক অর্থাৎ এই অস্ত যাওয়া সূর্যের লালিমা বলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ওয়াক্তুল মাগরিবি মা লাম ইয়াগিবিশ শাফাক, অর্থাৎ মাগরিবের সময়টা থাকে একেবারে পশ্চিম আকাশের লাল যতক্ষণ বাকি থাকে ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময়, ওই লাল চলে গেলে এশার সময় শুরু হয়ে যায়। এই জন্য এখানে শাফাকের অর্থ লাল করা হয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শপথ করছেন এই লালিমার কেন করলেন, অর্থাৎ যে রাত্রের যে শুরু হচ্ছে সেই কথাটা বোঝানোর জন্য সারা রাত্রি শপথ। যদিও লালিমা নির্দিষ্ট করা হয়েছে, এর অর্থ হবে যে তিনি সারা রাত্রি শপথ করছেন, যেমন অন্য জায়গায় বলা হয়েছে। মুজাহিদ রহিমাল্লাহ বলেন যে প্রভাত সূর্যের লালিমা, মানে এটা একজন ওলামায়ে কেরাম বলছেন যে এটা সন্ধ্যাবেলা লালিমার। আবার মুজাহিদ আরেকজন মুফাসসির তাবিঈ, বিশিষ্ট তাবিঈ, তিনি বলছেন আশ-শাফাকু হুয়াল বেয়াদ, এই শাফাক অর্থ হলো বেয়াদ, মানে এই সাদা বর্ণ, যেটা ফজরের সময় হয়। অর্থাৎ এই শাফাক অর্থ সন্ধ্যা লালিমার পরবর্তী শুভ্রতা, সন্ধ্যা লালিমার পরবর্তী শুভ্রতা, অর্থাৎ লালিমা কেটে যাওয়ার পরে যে একটা আবার সাদা হয়ে যায় সেইটা বোঝানো হয়েছে। আর ইবনু জারির তাবারি বলেন আকসামাল্লাহু বিন নাহারি মুদবিরান ওয়া বিল লাইলি মুকবিলান, এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বিদায়ী দিবসের এবং আগমনকারী রাত্রি শপথ করেছেন, বিদায়ী দিবসের আগমনকারী রাত্রি শপথ করেছেন, মানে পুরা দিন রাত উভয়টাকেই এর অন্তর্ভুক্ত করেছেন। এরপরে শপথ ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাকা, এবং রাত্রি যা সে জমা করে, রাত্রির শপথ যে রাত্রি যা জমা করে, রাত্রি কি জমা করে, তারকারাজি এবং প্রাণীকুল। সন্ধ্যা হলেই আমরা তারকাগুলো জলমল করতে দেখি, কারণ দিনের বেলা সূর্য আলোর কারণে তারকাগুলো দেখা যায় না, কিন্তু যখন সন্ধ্যা হয়ে রাত হয়ে যায় তখন সে আকাশের তারকাগুলো আমরা দেখতে পাই। এই একটা অর্থ রাত্রির তারকা জমা করে। আরেকটা হলো প্রাণীকুল, কেননা রাতের আগমনে এদিক
একদিকে যেমন আকাশে নক্ষত্ররাজি সমাবেশ ঘটে, অন্যদিকে তেমনি পৃথিবীতে মানুষ ও পশু পক্ষী সবাই স্ব আশ্রয়ে ফিরে আসে। মানুষ দিনভর কাজ করে, খেতে খামারে তার ডিউটি করে, অফিস করে, সন্ধ্যা হলে সকলে তার বাসায় ফিরে আসে। পাখিরাও দিনভর সে তার খাবারের সন্ধানে থাকে, সন্ধ্যা হলে তার নিরে ফিরে আসে। ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, রাত্রির শপথ, রাত্রিটা একত্রিত করে জমা করে, অর্থাৎ সবাইকে সে তার বাসায় ফিরিয়ে আনে রাত্রি হওয়ার কারণে। ওয়াল কমারি ইদাত্তাসাক, আর শপথ চাঁদের, ইদাত্তাসাক যখন তা পূর্ণ ধারণ করে, অর্থাৎ এই পূর্ণিমার চাঁদের কথা বলা হচ্ছে এখানে, যে চাঁদটা পরিপূর্ণ চাঁদ হয়। আর ইদাত্তাসাকা আর ইদা ইমতালা, মানে যখন সে পূর্ণতা লাভ করে, পূর্ণিমার চাঁদের কথা বলা হয়েছে। সেই এই শপথগুলো করার পর আল্লাহ তাআলা কি বলছেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, নিশ্চয়ই তোমরা এক স্তর হতে আরেক স্তরে অধিরোহণ করবে, এক স্তর হতে আরেক স্তরের দিকে তোমরা উত্তরণ ঘটবে তোমাদের, মানে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় তোমরা যাবে। ইবনে আব্বাস বলেন আই হালাম বাদা হাল, অর্থাৎ এক অবস্থা হতে আরেক অবস্থায় তোমরা যাবে, তোমরা এক অবস্থায় থাকবে না। যেটা পবিত্র কোরআনে আরেক জায়গায় বলা হয়েছে, সূরা রুমে বলা হয়েছে, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াহ সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল করে, অতঃপর দুর্বলতার পরে দেন শক্তি, শক্তির পরে আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। অর্থাৎ একটা মানুষ যখন পৃথিবীতে আসে একেবারেই দুর্বল হয়ে আসে, সে কিছুই করতে পারে না। একটা বাচ্চা জন্মের পরে অনেক দিন পর্যন্ত একটা সে নিজের কিছুই করতে পারে না, দুর্বল। এরপরে আল্লাহ তাআলা বলছেন অমিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াহ, এই দুর্বলতা কাটার পর একটা সময় আল্লাহ তাকে শক্তি দেন, সে একেবারে যুবক থাকে, তার শরীরে শক্তি, প্রচুর শক্তি থাকে। আবার সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, আবার এই শক্তির পরে আবার দুর্বল করে ফেলে, অর্থাৎ সে বয়স যত বাড়তে থাকে সে ততই দুর্বল হতে থাকে। অসাইবা, এবং সে বৃদ্ধ হয়ে যায়। তাহলে মানুষ এক অবস্থায় অটল থাকে না পৃথিবীতে, তার একটার পর আর একটা কি করতে থাকে, পরিবর্তন ঘটতেই থাকে। অর্থাৎ পূর্বের তিনটি আয়াতে বর্ণিত তিনটি শপথ, তিনটি বস্তু শপথের জবাব হিসেবে এই আয়াতটি আল্লাহ তাআলা বলছেন। এখানে বলা হয়েছে যে মানুষ অবশ্যই তোমাদের এক অবস্থা থেকে আরেক অবস্থায় উত্তরণ ঘটবে তোমাদের। যেমন তোমরা প্রথমে মাতৃগর্ভে ছিলে শুক্রবিন্দু আকারে, তারপর জমাট রক্তবিন্দু, তারপর গোস্তপিণ্ড, তারপর জীবন্ত শিশু হয়ে ভূমিষ্ঠ হলে। এইভাবেই এক অবস্থা থেকে আরেক অবস্থায় কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তারপর মায়ের দুধ ছেড়ে শক্ত খাবার খেতে শিখলে, অতঃপর আস্তে আস্তে শক্ত সামর্থ্য জোয়ান হলে, তারপর আবার বার্ধক্য উপনীত হলে মৃত্যুবরণ করলে। জীবনকালে তোমরা কখনো ধনী সচ্ছল ছিলে, কখনো গরিব অসচ্ছল ছিলে। অর্থাৎ একটা মানুষ তার সবসময় একই গতিতে থাকে না, কখনো তার আয় বেশি থাকে, আয় কমে যায়, গরিব থাকে, আবার ধনী হয়। অর্থাৎ একজন মানুষ তার এক অবস্থায় থাকে না, আবার সুস্থ হয়, অসুস্থ হয়, বিপদগ্রস্ত হয়, মুক্ত হয়, কষ্টে পড়ে, সুখ লাভ করে। এভাবেই অবস্থার পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে থাকেন। এবং জীবনে উত্থান পতন ও অবস্থান বৈচিত্র্য তোমাদের ঘটবে। আর এ থেকে তোমাদের শিক্ষা নিতে হবে যে নিজের জীবনকালে চাক্ষুষভাবে যখন এইসব উত্থান পতন তোমরা দেখছো এবং জীবনে এক একটি স্তর অতিক্রম করছো, তখন অবশ্যই মৃত্যুর পর তোমরা পুনরুত্থান ঘটবে, এবং সেটাই হবে তোমাদের জীবনের সফরসূচির চূড়ান্ত পর্ব। সফর শেষের চূড়ান্ত পর্ব শুরু হবে তখন থেকে, তারপর আর কোনো গন্তব্য থাকবে না। আমরা অনেকেই মনে করে, আমাদের অনেকেই মানে মুসলমান নামধারী রয়েছে, অনেকে মনে করে যে মরে গেলাম, মরাটাই শেষ, জীবনের শেষ গতি,
অথচ মরা সম্পর্কে মানে মরার পর তো মানুষকে কবরে রাখা হয়, কবর সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে? সূরা তাকাসুরের প্রথম আয়াত বলা হয়েছে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। তোমরা দুনিয়ার মোহে এতই বিভোর হয়ে আছো যে যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত হও। এখানে উপনীত বা জুরতুম মানে জিয়ারা শব্দ ব্যবহার করা হয়েছে। জিয়ারা কাকে বলা হয়? জিয়ারা হলো ভ্রমণ, পথিক। পথিকের গন্তব্য পৌঁছার আগ পর্যন্ত তার যে মাঝের যে বিশ্রামগুলো রয়েছে জিয়ারা অবস্থায়, এটা তার মূল গন্তব্য না। কবরটা জিয়ারার জায়গা বলা হয়েছে আত্মা জুরতুমুল মাকাবির, যে কবর তোমরা জিয়ারা করবে, কবরে উপনীত হবে। এর মানে কবরটা শেষ ঠিকানা নয়, এটা একটা ঘাঁটি, এটা একটি বিশ্রামাগার বা একটা অবস্থানকালীন সময় কবরটা। সুতরাং কবর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের সঙ্গে জিয়ারা শব্দটা ব্যবহার করেছেন। আর জিয়ারতকারী কখনোই সেই স্থানে স্থায়ী হয় না। জিয়ারতকারী যেখানে আরাম করে বিশ্রামে, তারটা শেষ চূড়ান্ত শেষ না, সফরের শেষ না। অতএব তার স্থায়ী ঠিকানা হলো কবরের জীবন শেষে পুনরুত্থানের পর জান্নাত অথবা জাহান্নাম। এখানে আরেকটা চিন্তার বিষয় এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকুলের মধ্যে বাছাই করে চন্দ্র, সূর্য ও রাত্রির কসম করলেন কেন? এখানে সূর্যের করলেন, চন্দ্রের করলেন এবং রাত্রি শপথ করলেন। বলা চলে যে এর উদ্দেশ্য হলো মুসলমানদেরকে সৌর বিজ্ঞানে উদ্বুদ্ধ করা, যাতে তারা নবমণ্ডলের সঞ্চিত আল্লাহর নিয়ামতসমূহ থেকে কল্যাণ আহরণ করতে পারে এবং আল্লাহর প্রতি অনুগত হয়ে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি এগুলোকে বৃথা সৃষ্টি করনি। মা খালাকতা হাযা বাতিলা, আপনি অনর্থক সৃষ্টি করেননি, তুমি মহাপবিত্র। অতএব আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন। ফামা লাহুম লা ইউমিনুন, অতএব তাদের কি হলো যে তারা বিশ্বাস স্থাপন করে না? এত কিছু করার পরও, এত যুক্তি পেশ করার পরও তাদের কি হলো যে তারা ঈমান আনে না, বিশ্বাস স্থাপন করে না? অর্থাৎ যাবতীয় নিদর্শন প্রমাণাদি স্পষ্ট হওয়ার পরও কোন বস্তু তাদেরকে ঈমান আনতে বাধা দিচ্ছে? কোন বস্তু তাদেরকে ঈমান আনতে বাধা দিচ্ছে? এখানে যে ফামা লাহুম লা ইউমিনুন যে প্রশ্নবোধক চিহ্ন, এটা হলো ইস্তেফহাম ইনকার, মানে বিস্ময়কর প্রশ্নবোধক। এত কিছু যুক্তি দেওয়ার পরও তাদেরকে ঈমান আনা থেকে কে ফিরিয়ে রাখছে? ইদা কুরিআ আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন, অতএব এবং যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন তারা সেজদা করে না, অর্থাৎ আনুগত্য স্বীকার করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পাঠ শেষে সেজদা করেন, অতঃপর বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখানে সেজদা করেছি। এই আয়াতটি সেজদার আয়াত। যেহেতু আপনারা সকলেই এই আয়াতটি শুনছেন, একই বৈঠকে আমরা বারবার শুনছি, সুতরাং একবার সেজদা করলে যথেষ্ট হবে। এখানে সেজদা বিষয়ক মাসালা বলে দিচ্ছি যে যদি একটা আয়াত একই জায়গায় বসে বারবার পড়া হয়, কেউ মুখস্থ করার জন্য বারবার তেলাওয়াত করছে, একবারই সেজদা। যদি হেঁটে তেলাওয়াত করে, হাঁটছে আর তেলাওয়াত করছে, তাহলে যতবার তেলাওয়াত ততবার সেজদা। এটা হলো মাসালা। এক জায়গায় বসে করলে তাকে একটা করতে হবে, যতবার পড়ুক। আর যদি হেঁটে হেঁটে করে তাহলে যতবার পড়বে ততবারই সেজদা করতে হবে। এটাই হলো সেজদার আয়াতের বিধান। ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন। ঈমানের অর্থাৎ এখানে এটাও বোঝা গেল যে এই আয়াতে ঈমানের হ্রাস বৃদ্ধি দলিল রয়েছে, যাতে ভ্রান্ত ফেরকা মুরজিয়াদের প্রতিবাদ করা হয়েছে। কেননা তাদের নিকট ঈমানের কোনো হ্রাস বৃদ্ধি নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান ও সাধারণ মুসলমানদের ঈমান সমান, মুরজিয়ারা মনে করে না। ঈমান কিন্তু মানুষের ঈমান কখনো বৃদ্ধি পায়, কখনো কমে।
যেমন পবিত্র কোরআনে এর প্রমাণ রয়ে গেছে সূরা আনফালে, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আয়াত তেলাওয়াত করা হয় তাদের কাছে, তাদের কি ঈমান তাজা হয়, বৃদ্ধি পায়। তাহলে বোঝা গেল যে ঈমান বাড়েও কমেও। এটা কিন্তু হাদিসে রয়ে গেছে, কিন্তু মুরজিয়ারা কোত্থেকে এই ধরনের ফালতু বিশ্বাস স্থাপন করে যে ঈমান বলে এক অবস্থায় থাকে, বাড়ে না কমে না। না, প্রত্যেকটা মানুষের ভিতরে ঈমানি জজবা বৃদ্ধি পায়। সে নিজেই বুঝতে পারে মানুষের মনে অনেক সময় আখিরাতের প্রতি অনেক আগ্রহ বেড়ে যায়, এবাদতে মজা পাওয়া যায়, এটা স্বাভাবিকভাবে মানুষের মনে আসে এগুলো। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে। যারা অস্বীকারী কাফের অর্থে অস্বীকারী, তারা মিথ্যারোপ করে। অর্থাৎ কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনিত শরীয়তে মিথ্যারোপ করে এবং কোরআনের অকাট্য সত্যকে মিথ্যা সাব্যস্ত করে। মূলত স্বার্থান্ধ হঠকারী ব্যক্তিরা কখনো এলাহি সত্যকে মনে প্রাণে গ্রহণ করতে পারে না, আর সে কারণে এরা তাতে সর্বদা মিথ্যারোপ করে এবং এক ধরনের সান্ত্বনা খুঁজে পায় মিথ্যা বলে। অন্যকে দোষারোপ করে নিজেরা সান্ত্বনা পায়। আল্লাহু আ'লামু বিমা ইউউন, অথচ আল্লাহ ভালোভাবে জানেন যা তারা লুকায়িত রাখে, তাদের অন্তরে যা গোপন করে রাখে আল্লাহ ভালো করে জানেন। মুজাহিদ এবং কাতাদা রহিমাহুমাল্লাহ এরা দুইজন বলছেন যে এর অর্থ হলো বিমা ইয়াকতুমুনা ফি সুদুরিহিম, যা তারা লুকিয়ে রেখেছে তাদের বুকের মধ্যে, অন্তরে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুই পরিষ্কার জানেন, তারা কি লুকিয়ে রাখছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। অর্থাৎ যারা আল্লাহ, রাসূল, কোরআন, আখিরাতকে বিশ্বাস করে না, তাদের হৃদয়ে বিদ্বেষ পোষণ করে, হে রাসূল আপনি তাদেরকে এ খবরটি জানিয়ে দিন যে আল্লাহ তাদের জন্য জাহান্নামের মর্মান্তিক আযাব প্রস্তুত করে রেখেছেন। নিঃসন্দেহে কঠিন দুঃসংবাদ এটি। যদিও সুসংবাদ বলা হয়েছে, এটি কি হবে? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ একে সুসংবাদ বলেছেন অবিশ্বাসীদের তাচ্ছিল্য করার জন্য। অনেক সময় বলা হয় না, মানে তাকে মজা দেখাবো, মজা খাওয়াবো, মানে তাকে তাচ্ছিল্য করে বলা হয় কথাটা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, হ্যাঁ, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার, মানে যেই পুরস্কার কখনোই শেষ হবে না। আর সাওয়াবুন গায়রু মানকুস ওয়ালা মাকতুব, এমন সওয়াব যা কম হবার নয় এবং ছিন্ন হবার নয়। অর্থাৎ জান্নাতের যে নিয়ামত রাজি রয়েছে এটা কখনোই কম হবে না, কখনোই সেটা কমবে না। যেমন পবিত্র কোরআনে সূরা হুদে বলা হয়েছে আতাআন গায়রা মাজজুজ, তাকে দান করা হবে, দেওয়া হবে অবিচ্ছিন্ন, মানে এটা কখনোই শেষ হবে না, কখনোই শেষ হবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু বিমিসলি মা কানা ইয়ামালু মুকিমান সহিহান। একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে যায়, তখন সে মুকিম অবস্থায়, সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায় যেই লোকটা নিয়মিত যে সমস্ত আমল করে, এই লোকটা অসুস্থ হয়ে পড়লে কিংবা সফরে যাওয়ার কারণে যদি আমলগুলো ছুটে যায়, আল্লাহ রাসূল বলছেন তাকে ছুটে গেলেও বাড়িতে থাকলে যেহেতু তিনি নিয়মিত আমল করতেন, তাকে ওই মতনই সওয়াব দান করা হবে, যদিও সে আমল করতে পারছে না সফরের কারণে কিংবা অসুস্থ থাকার কারণে। এটাই হলো যে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে দিবেন এটা গায়রে মাজজুজ, অবিচ্ছিন্নভাবে দিবেন। লাহুম আজরুন গায়রু মামনুন, তাকে দিবেন যেটা কখনোই কি হবে না, ফুরিয়ে যাবে না, শেষ হবে না, এইভাবে দেবেন। এরপরে আখিরাতে পুরস্কার সর্বদা বর্তমান। আখিরাতে যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন এটা সবসময় কি বৃদ্ধি পেতে থাকবে, এটা কখনোই কমবে না। দুনিয়াতে আপনি
যতই থাকুক, আপনি যদি একটা সরিষা দানাতে কেউ খান, কমে গেল, কিন্তু আখিরাতের নেয়ামত রাজি কমবে না। যেমন পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়্যা, সূরা মারিয়াম। সেখানে তাদের জন্য রিজিক থাকবে সকাল ও সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় রিজিক তাকে দেওয়া হবে, এটা শেষ হবে না। আরও বলছেন, মানদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, যে ব্যক্তি আল্লাহকে করদে হাসান দেবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বহু গুণ বাড়িয়ে দেবেন। আদআফ কাসীরা, বহুগুণে বৃদ্ধি করে দেবেন, অর্থাৎ এটা শেষ হবার থাকবে না। তবে হাদিস এসেছে যে শুধুমাত্র আমল দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না। আমল দ্বারা, শুধুই আমল দ্বারা, মানে একজন লোক দাবি করতে পারবে না যে আমি যে এত আমল করেছি, এই আমার আমলই আমাকে জান্নাতে নিয়ে যাবে, এমন দাবি করা যাবে না। হাদিস সেটা নিষেধ করা হয়েছে, যদি না আল্লাহর রহমত না থাকে। আল্লাহর রহমত না থাকলে শুধু আমল দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লা ইয়াদখুলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাতা ওয়ালা ইউজিরুহু মিনান নারি ওয়ালা আনা ইল্লা বিরহমাতিম মিনাল্লাহ। তোমাদের আমল তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না বা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, এবং আমিও বাঁচতে পারবো না আল্লাহর রহমত ব্যতীত। আল্লাহর রহমত ছাড়া আমি নিজেও বাঁচতে পারবো না। তাহলে কেউ নিজের আমল নিয়ে গর্ব করে বলতে পারবে না যে আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, বরঞ্চ আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ। আমরা এর আগে কয়েকটা আয়াতে এই ধরনের আলোচনা গিয়েছে। আল্লাহ যার হিসাব নিবেন, এই সূরা শুরুর দিকে গেছে, আল্লাহ যার হিসাব নিবেন, যদি কারো তদন্ত করা শুরু করেন, বাঁচতে পারবে না। আল্লাহ যদি শুধুই দৃষ্টি দিয়ে ফিরে যান যে আমি এটা তদন্ত হবে না, তাকে ছেড়ে দেওয়া হলো, সে বেঁচে গেল। কিন্তু যদি আল্লাহ তাকে তদন্ত শুরু করেন, বাঁচার উপায় নেই। এই জন্যই আল্লাহর রহমতটা বড় বিষয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, তিনি যাকে ইচ্ছা স্বীয় রহমতের মধ্যে দাখিল করে নেন। এরপর আরেক জায়গায় বলা হয়েছে সূরা বাকারা, আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি স্বীয় রহমতের জন্য খাস করে নেন। তাহলে সার কথা হলো যে ইমানদারগণের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ আসে বলেই তারা ঈমান আনার ও সৎকর্ম করার তৌফিকে লাভে ধন্য হয়েছেন। অতএব তারা মূলত আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে, কেবলমাত্র তাদের আমলের কারণে নয়। কেননা ঈমান ও আমল তাদের জান্নাত লাভের উসিলা হতে পারে, কিন্তু মূল কারণ হলো আল্লাহর রহমত। আল্লাহ আমাদেরকে তার রহমতের মধ্যে শামিল করে নিন, আমিন। এই সূরার সারমর্ম কথা, মানুষকে অবশ্যই তার কষ্টকর জীবন পাড়ি দিয়ে তার প্রভুর নিকটে ফিরে যেতে হবে, যেটা শুরুর দিকে বলা হয়েছে। মানুষের জীবনে কষ্ট আসবে, এই সমস্ত কষ্টকে অতিক্রম করেই রবের কাছে ফিরে যেতে হবে। অতঃপর সেখানে গিয়ে তার কর্মফল অনুযায়ী জান্নাতি অথবা জাহান্নামের অধিকারী হবে। এই মানুষ তার কর্মের ফলের কারণে জাহান্নামে যাবে, জান্নাতেও যাবে। জান্নাতে যারা যাবে, কর্মফলের পাশাপাশি আল্লাহর অনুগ্রহ থাকবে। এই অনুগ্রহের ফলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে অধিবাসী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে সূরাটি তেলাওয়াত শুনলাম, তাফসীর শুনলাম, এর উপরে আবার করা তৌফিক দান করুন, এবং এই আল্লাহর অনুগ্রহের আশাবাদী সদা সর্বদা থাকতে হবে। আমরা যেন সবসময় আল্লাহর অনুগ্রহের আশাবাদী থাকি। অনুগ্রহ ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।